কি সুন্দর, এই একটা মনের মতন একটা মনে হচ্ছে ঘর। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইসু। তো সকালবেলায় আমরা এক জায়গায় ঘুরতে যাব, আর আজকের ব্লগটা শুরু হচ্ছে শ্রীনগরের হোটেল থেকে। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়ছি। সকালবেলায় হচ্ছে যে বাস আছে আমাদের, ট্রলিটা টানতে পারছি না গাইস। এখন থেকেই হাঁপিয়ে যাচ্ছি, পরে গিয়ে কি করব জানি না। এখন এত চাপ, তোমাদেরকে ইন্ট্রোও দিতে পারলাম না। উঠতে গিয়ে আমার 10 কেজি ওজন এমনি কমে যাবে। তো গাইস, আমরা এখন যাব শ্রীনগরে, আর এই যে লাগেজগুলো নিয়ে চলে এসেছি। আর ওই যে আমাদের হোটেল ছিল, ওই যে ওইটা। তো চলো শ্রীনগরে গিয়ে যেতে যেতে ভালো ভালো সিনারি পেলে তোমাদের সাথে আবার শেয়ার করবো। যাচ্ছে, আর কোনো কাজ নেই। ঘরে ঘুমাবে না, এখানে এসে ঘুম পাবে, ঘরে জেগে থাকবে, রুমে জেগে থাকবে। খাবে না বললো না, মানে গা গুলাচ্ছে। গাইস, এখানে সবকিছু ফ্রি। थाली में जूठा ना जोड़े और किसी भी काउंटर पर जूठी प्लेट ना रखे, चाहे वो गोलगप्पे। আপনাদের জন্য সবকিছু মনে হয় ফ্রি। এই যে খাবার দাবার, জল নাও মা, একটা জল নাও, এগুলো সবকিছুই ফ্রি, বুঝতে পারলে? আমরা এখানে ভেবেছিলাম যে টাকা দিয়ে, কিন্তু না, এগুলো সবকিছুই ফ্রি দিয়েছে। এখানে কি কি খাবার আছে বুঝতে পারছি না। গাইস, এখন আমরা আছি কোথায়, এটা জম্মুতে আছি, শ্রীনগর ঢুকবো এখন আমরা। আর তার আগেই হচ্ছে আকাশের শুরু হয়ে গেছে শরীর খারাপ, মানে শরীর নাকি কি জানি বুঝতে পারি না। আমরা খেতে গেছিলাম, যেখানে খেতে গেছিলাম সেখানে সবকিছু ফ্রি। ফুচকা, পাস্তা, ধোসা, ভাত, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি। কারণ হচ্ছে এখানে হচ্ছে অমরনাথের যাত্রা যারা করে তাদের জন্য সব ফ্রি। হ্যাঁ, আমরা ওই লাইনে ঢুকে পড়েছি, কারণ আমরাও যাবো 14 তারিখে। না, আমরা 15 তারিখ বেরোবো আমরা অমরনাথ যাত্রা। দেখো এখানে ভিড়টা দাও গাইস, সব ফ্রি, সব ফ্রি। এখানে যা থাকছে সব ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা শ্রীনগর পৌঁছাবো, শ্রীনগরে গিয়ে আবার তোমার সঙ্গে দেখা হবে। আর অন্যদের ভয়েসগুলো ইগনোর করো গাইস, প্রচুর চিল্লামিল্লি করছে। এখন বুঝতেই পারছো, ঘুরতে এসছে, মজা করছে, ইয়ার্কি মারছে। আর মাঝখান থেকে আমার শরীর খারাপ হয়ে গেছে। মাঝখান থেকে ওর শরীর খারাপ হয়ে গেছে। হবে না কেন, খাই না তো। এত সুন্দর জায়গা, ভাবলাম ছবি তুলবো, একটু রিলস বানাবো। তাও জায়গাটা হেভি জায়গা, মাঝে নাও শরীর খারাপ হয়ে গেছে। শরীর খারাপটা হওয়ারও কারণ আছে, কারণ হচ্ছে যে সকাল থেকে কিছু খাইনি আমি। সকাল থেকে কিছু খাইনি। আর সব থেকে বড় কথা, এখানকার টাইমটা চেঞ্জ হয়ে গেছে। ওর রুটিন হচ্ছে 4টার সময় ঘুমাবে, ভোর 4টার সময়, আর হচ্ছে যে 2টার সময় উঠবে। আর এখানে হচ্ছে কি 1টার মধ্যে ঘুমিয়ে পড়তে হচ্ছে, আর 6টার মধ্যে উঠতে হচ্ছে, তার জন্য আরো গা পাচ্ছে। তো গাইস, এখন আমরা চলে এসেছি শ্রীনগরে, আর এখন হোটেলে যাবো। এই নিয়ে 3বার টেক নিলাম, ঠিক আছে? 3বার টেক নেওয়ার পর এটা লাস্টবার ঠিকঠাক বললাম। আকাশ ঘাটে হয়ে গেছে, সবাই ডাকছে নিচে, আর আমরা কোনো যাওয়ার নাম নেই। যাবো, আমার ড্রেস দেখছি আমি, আমরা না, আমি ওখানে ব্যাগান ভোগ দেওয়া। এই যে মা বাবাদের সাথে ওই বাসগুলো এখন বাচ্চা হয়ে আমাদের জানে আমরা পুরীতে গিয়ে। আমরা এখন নিচে যাই। সাইনাটা কিন্তু সেই তাই মানে
হ্যাঁ যাই। এই হোটেল। কোথায় যাচ্ছ? ওয়াও, বাচ্চাটাকেও কি কিউট। চোখটা দেখতে পেলাম না, চোখটা দেখতে পেলাম না। এদিকের হোটেলগুলো বেশ ভালো। আমাদের হোটেলটা কেমন একটা ভালো না। আমাদের হোটেলটা খুব একটা ভালো না। আর বাইরেটা ভালো না, ভেতরটা এবার ভালো হয়ে যাবে। এখানে সবই রং নেই, ভেতরে রং, বাইরে একটা হলেও দেখলাম রং নেই। সেই ইয়ে থেকে দেখে না বাগান বেনারস থেকে। রুম দেখবো, কোন রুমটা ভালো দেখবো, যে রুমটা ভালো সেই রুমটা দেখবো। রুমগুলো দেখে আসছি, রুমগুলো দেখে এসে পছন্দ করবো, তুমি বলবো। কি সুন্দর, এই একটা মনের মতন একটা মনে হচ্ছে ঘর পেলাম। ওদের ঘরটা ভালো বেঁচেছি। কেমন লাগছে রুমটা? হ্যাঁ হেভি সুন্দর। এটা দেখ ব্যালকনি খুলে দেবো। ও ও ঢাকা হয়ে এরকম ঘর আমাদেরটা। ওদেরটা দেখ এই দেখে আসছে। চলো। সে যাবো আমি আর ওদেরটা এই আমাদের চার্জার দেখো। এটা তোমাদের ঘর নাকি এদিকে? হেভি সুন্দর তো। সবারই এক। খোকনদা দেখ, তোর মায়েদের ঘরটা দেখ, লাক্সারি রুম, লাক্সারি বাথরুমটা দেখ, এখানে শুয়ে পড়বে, দেখ এখানে এই বাথরুমটা সেই রুমটা দেখ, আমাদের তিন এখানেই শুয়ে পড়বো এখানে। এখানে থেকে গেল। হ্যাঁ আর যাবে না। টিয়ান টিয়ান। রাস্তার উপরে আমাদের বাথরুমটা পায়। তোমাদের ঘরে তো ন্যাচারাল লাইট, ওয়াও, বাথরুমটাই প্রিমিয়াম। এখানে শুয়ে পড়বো। বাথরুমটাই সব থেকে বেশি ভালো লেগেছে। হ্যাঁ আপনাদের বাথরুমটা একটু বড় আমাদের। তো কেমন লাগলো তোমার ঘর? এদিক দিয়ে লাইট, ন্যাচারাল লাইট। ঘরটা সেরা। জানলা খোলা যাবে। খোলো দেখি। ঠিক আছে একদম ওকে জানলা খুলে নিচে তুলে দিস। ওকে ওকে ঘর। আটক না স্যার, এই ঘরটা পছন্দ? এটাই আমাদের ঘর। কাকিমাকে ডেকে দিই। এই যে আমাদের এই যে দাঁড়া, বন্ধ কর না। পাহাড়, পাহাড়ের উপর টাওয়ার। হ্যাঁ আয়নাটা কি সুন্দর। এই আয়নায় যাই একটু বড় দিকে। ওই আগের ঘরে আয়না ছিল না, আয়না থাকলো সেই আয়নার মতন নয়। এটাতে একজন শুতে পারবে, এটা আঁকা। এটা একা শুতে পারবে। আর তোরা 3 4 ওখানেই শুবি। আমি আর বাবা এটাই শুবো। কোনটা এটা হবে না দুজন। নাকি এখন আমাদের হয়ে যাবে। হয় আমাদের হয়ে যাবে। এই ওরা যে খাবে তো ফুটবল খেলতে চাই। হ্যাঁ তুই ধরে নিচে নিচে তো আমি শুতে পারবো না। আমি চুলকে যত ভালো দিয়ে দুই খাবে নিচেই শোবে। আমার ফোনটা দাও, তাকে চার্জ নেই। গাইস, আমরা হোটেলে এসে স্নান করে তারপরে খেয়ে দিয়ে এখন বেরোবো। আর এখন বিকেল হয়ে গেছে না, বিকেল সন্ধ্যা তো চলবে। সন্ধে হতে চললো। আমাদের এখন সবে শুধু রেডি হলাম। এই যে আসুও রেডি, আমিও রেডি, সবাই রেডি। চলো আমাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছে আবার। দাদা ব্ল্যাক, আকাশ ব্ল্যাক, আমার বাবা ব্লু কালার, আমার বাবা ব্লু কালার করেছে।
আর কাকু সাদা, হ্যাঁ, আর হচ্ছে যে কাকিমাও সাদা পড়েছে, আমার মাও সাদা পড়েছে। এই যে আমার মা আর কাকিমা সাদা পড়েছে ম্যাচিং, ঠিক আছে। তোমরাই দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর। আর শ্রীনগরে তো, আর এই হোটেলগুলো না বাইরে থেকে রং করা নেই, আর ভেতরটা এত সুন্দর। আমরা কোন কোন ইয়েটাই আছি। তো গাইস আমরা এখন অটো করে যাচ্ছি। কোথায় যাচ্ছি এখন? এখন আমরা যাচ্ছি লাল চক। আর কাকু এখানে চলে এসেছে, কাকিমা ওইদিকে চলে গেছে, আর সেজো মামা এখানে, আকাশ এখানে, ভাগাভাগি হয়ে গেছে। এখন ওখানে গিয়ে সব একসাথে হবে। এখানে শপিং মল মনে হয় এটা, না? আকাশটা দেখো কত সুন্দর। এখানে সব মনে হয় টিভি, ওয়াশিং মেশিন বিক্রি হয়। এখানে জুতো, ওয়াও, এই জুতোগুলো খুব সুন্দর লাগছে। এই মার্কেটটা ঢুকছি, এই যে কেনার জন্য। 100 रुपए से शाल इधर आई। चलो 100 रुपये से पहले शाल साल। देखो की मटेरियल। গাইস আমরা কিছু কিনিনি, পেরিয়ে চলে এসেছি। এ হিন্দি বললে কেমন হয়? এখান দিয়ে হিন্দি বলি। हम आए हैं इधर को देखो, इधर वाह, क्या होटल है? क्या হোটেল है? আর আমার মা রিলসের জন্য পাগল হয়ে গেছে। এত বড় ওই শাড়ির সাথে ভালো লাগবে, ব্ল্যাক কালার। তো এইখানে এই কাশ্মীরি ঝুমকাগুলো হচ্ছে 200, আর এই বেঙ্গলগুলো হচ্ছে 250। তো দেখো পুলিশ। তাই সেখানে মার্কেট ঘুরে দাদা বলছে এত দাম কেন? ঠিক আছে, এখানে তো দাম হবে না, আমরা ঘুরতে এসছি। এখানে গাইস ওখানে দেখো ড্রেসগুলো, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এগুলো দেখো অনেক সুন্দর বুটগুলো। আমার এখানে এটা পছন্দ হয়েছে, এই যে এটা 850 বলেছে। ভাল লাগছে তোর? দেখো জিজ্ঞেস করো এই ব্যাগটা কত দাম। अंकल ये वाला बैग कितने का? 60 গাইস এখানে দেখো পার্ক। গাইস এখানে সেই সুন্দর সুন্দর ফটো তুলেছি, কিন্তু ফটোগুলো আমাকে বাজে তুলে দিতে চেয়েছিল, কিন্তু সুন্দর এসে গেছে ভুলবশত। আর এখানে আমাদের ভাষা বুঝতেও পারবে না, খিস্তি মারলেও অসুবিধা নেই। এখন চশমা দেখতে লেগেছে, দেখি কি চশমা পছন্দ করে, দেখি দাঁড়াও। ये कितना का है? এখানে দেখো রাতের বেলা কি সুন্দর লাগছে। বিকেল বেলা দেখালাম, আর এখন রাতের বেলা। ওখানে একটা জিনিস, হ্যাঁ আমি একটা কোট জিজ্ঞেস করলাম, বললাম 1200 টাকা দাম, আর একটা হচ্ছে দাম কমানো না, ও যেগুলো বললো আমি দাম জিজ্ঞেস করলাম 250 টাকা। হ্যাঁ তো গাইস আমরা লাল চক থেকে আমরা চলে এসেছি। আমি ড্রেসটাও চেঞ্জ করে নিচ্ছি, ওখানে ড্রেস চেঞ্জ করে নিয়ে এখন খেতে যাবো আমরা। হ্যাঁ, আর এই জুতোটা পরেছো
অনেক সৌভাগ্য। পায়ে হাত দিস না, টাকা পয়সা নেই, আশীর্বাদ হয়ে দাও। আশীর্বাদ লাগবে না, টাকা লাগবে আমার টাকা। এই যে একটা শুয়ে আছে এখানে, কোনো কাজ নেই, যেটাই হাত দিচ্ছে সেটাই বন্ধ হয়েছে দোকান, এতটা অপয়া। আর এই যে কোনো মেয়েও পায় না, এর জন্য যদি মেয়ে- আমার বউ আছে, আমার গার্লফ্রেন্ড আছে। নামটা বলবো নাকি? না না নাম হচ্ছে, না বলিস না, নাম হচ্ছে কি জানো, কি নাম জানো ভুলে যাচ্ছি। চির ভুলে গেছি। পুতুল, না না পুতুল পুতুল নয়। পুতুল। হ্যাঁ। চলো এবার খেয়ে আসি, চপ আবার কালকে এখন নতুন একটা যাবো আমরা vlog। খেতে। হ্যাঁ। কি কি খাবার হয়েছে? খাসির জানি। মাংস আর হচ্ছে তন্দুরি রুটি আমরা অর্ডার দিয়েছিলাম। কে যাবি যে? এ চাবি দে। অ্যাস্টেস্টিক অ্যাস্টেস্টিক কি 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 অ্যাটিস্টিক অ্যাটিস্টিক। লাইট দিয়ে দিয়েছে। হোটেলটা তুই কত রেট দিবি আউট অফ 10? 10 out of 10, কি 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 10 out of 10। তো এখন আমরা খেতে বসেছি রাতের খাবার, এটা রাতের থালি। আমার খাবারটাই আগে এসেছে, আসুর আসেনি এখনো, দাদার আসেনি, কারোরই আসেনি। আর মামা আর মামির ওখানে খেতে খাওয়া শুরু করে দিয়েছে। আর আমরা আজকে মোটামুটি এই আশেপাশে মার্কেটটা ঘুরলাম, আর কালকে যাব বড় দেখাবো, খেয়ে নিই আগে। তো গাইস এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা শোবো, আর কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আর কালকে কোথায় যাচ্ছি? কালকে যাচ্ছি আমরা এমন এক জায়গায়, সেখানে বলছে নাকি বরফ আছে। তো আমরা কোনোদিন জীবনে প্রথম দেখবো মানে বরফ। বরফ দেখেছি মানে পাহাড়ে, পাহাড়ে প্রথম দেখবো বরফ আমরা। তো কিরকম এক্সপিরিয়েন্স হয় আমাদের সেটা তোমাদেরকেও দেখাবো, আমরা কতটা মজা করি ওখানে গিয়ে সেটা সবই তোমাদেরকে দেখাবো। আর কিসে কিসে আমরা চাপবো তোমাদের মাথায় খারাপ হয়ে যাবে। ও তো বলতে পারবো না, বরফ তো ফ্রিজেও থাকে, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব তো করতে ভুলবেই না। তো টাটা।